খাবার দেখলেই জিভে লক লক করে, তাই না? বাদির বাচ্চা। আচ্ছা যাবে আর আচ্ছা যাও দাদা না যাবে। তোর সতীনের বাচ্চাটা কই? কি জানি কই পড়ে টলে আছে হয়তো। জাগা জাহান্নামে, সেটা আমার দেখার বিষয় না। আমার নানু ভাই কই? এই মাসে ঘুমা ছেড়ে দিলাম ওকে আমি। জামাই বাবাজি কই? অফিসে গেছে। সব ঠিকঠাক আছে তোমার? হ্যাঁ মা, সবকিছু ঠিকঠাক আছে, কোনো কিছু ইয়ে নেই। বুঝিস? হ্যাঁ। আবার ওই সতীনের ছেলের জন্য তো জামাই তোর সাথে খারাপ ব্যবহার করে না? না মা, ও যদি করে তো ওর বিপদ আছে। তারপর আমি আবার আসলাম। এবার যদি কোনোরকম কোনো কিছু দেখি না, কি করা লাগে আমি ভালো মতো জানি। এই কিসের নানু ভাই? হ্যাঁ এই আমি কিসের নানু ভাই রে? যা 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 যা। নানু ভাই? আমার নানু ভাই একটাই। যা যায় না দেখছো? সরে না তো ঠেটা। এই এত ঠেটা কিসের জন্য রে? যা যা। দেখো কেমন করে টাকা আছে মনে খেয়ে ফেলবে, যা এখান থেকে যা। শোন, আমার নানু ভাই একটাই, তুই আমার কিসের নানু ভাই? আরে যা যা। খাবে যা এখান থেকে। যা তো যা যা যা। দেখছো তো মা একটা কথাও শোনে না, ওকে কেন সাথে সাথে মারিয়ে আমার তোমরা এখন মেরেই ফেলে উঠি। না, একবারে শেষ করা যাবে না। একবারে শেষ করলে সমস্যা আছে। তিলে তিলে মারতে হবে। আচ্ছা মা, যদি কেউ চলে আসে শোন, এই যে সতীনের ছেলে, খবরদার সতীনের ছেলেকে অত ভালোবাসা লাগবে না। ঘরের শত্রু হচ্ছে বিভীষণ। আর আরেকটা কথা, যাই করা লাগে গোপনে করা লাগে। জামাই বাবাজি যেন ভুলে ভালো ঠিক না পায় যে তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস। না মা, তোমার জামাই যখন বাইরে যায় তখন তো আমি ওদের পিঠে খরচাটা দেই। খাওয়া দাওয়া কম করে দিবি, অত বেশি বেশি খাওয়াবি না। যত খাওয়াবি আদর করবি তত পিছন ছাড়বে না। যেটুক ওকে খাওয়াবি তার থেকে 16 আনা তোর ছেলেকে দিবি। মামা ও তো আমি খাবার দাবার ঠিকই রাখি, সবসময় ওর খেতে লাগলে ভাই টপ 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 করে গাড়ির মধ্যে দিয়ে দিই। শোন, পর কখনো আপন হয় না। পরের ছেলে মানুষ করে লাভ কি বলতো? সতীনের সালপালে মানুষ করে কোনো লাভ নেই, কোনো নাম নেই, বুঝছো? নিজের সালপালে মানুষ করে করে নিজের সালকে তাদের খাইতে দিবি, বুঝছো? পরের সালকে তাই দেয়। শোন, পর পর করে কোনো লাভ নাই। এই দুনিয়াতে পর কোনোদিন আপন হয় না। আপন সন্তানকে মানুষ করবি, শিক্ষা দীক্ষা সব দিকে বড় করবি। মানুষ বলতে পারবে অমুকের সন্তান, আর ওরা মানুষ করে লাভ কি? আর শোনো মা, আমি একটা জিনিস ভাবছি কি জানো, ওই যে আমার সতীনের সালে স্কুলে দেবো না, আর আমার টাকা আমি পড়াবো স্কুলে। তোর পাগল, স্কুল দিবি কিসের জন্যে? শোন, আমার নাতিকে স্কুলে দিবি, স্কুলে লেখাপড়া করবে, ওর ব্যাগটাইনে নিয়ে যাবে, ওর ফটফুরমাস করবে। তুই বাসায় যে চাকর বাকর যেভাবে খাটায় সেভাবে খাটাবি। সমস্যা কি? তাহলে ধরো অন্য চাকর বাকর রাখলে টাকা খরচ হবে, তাহলে এখন তো তা হবে না। এই এতক্ষণে আমার মেয়ের মাথায় বুদ্ধি খেলছে। শোন, সব কথা তো বইলে বলে দেওয়া লাগে না, কিছু মাথায়ও রাখা লাগে। এখন তো তুমি এসে গেছো, এখন আমার কোনো চিন্তা নেই। এখন তুমি আমাকে বুদ্ধি দিবে, আমি সেই অনুযায়ী কাজ করব। হ্যাঁ, এইটাই কথা। সবসময় মাথায় রাখবি যে নিজ বল বড় বল। ঠিক আছে, এখন বসে একটু রেস্ট করো, দেখি তোমার জন্য কিছু আয়োজন করি। আচ্ছা ঠিক আছে। এই শত্রুকে কিভাবে যে বাড়ির থেকে বের করতে হয় আমি জানি। আরে বাসা ধন, কেবল আমি আসলাম, ঠিক পাবে কত ধানে কত চাল। দেখ তো, না খাই বাচ্চাটা ঘুমাইসে গেছে। কেন তুই খাচ্ছিস, ওকে খাওয়াবি না? ওর জোগাড় করতে হবে। নিজেরও শরীরে যত্ন নিবি, ওরও শরীরে যত্ন নিবি। একটু পর পর খাওয়াবি। আচ্ছা ঠিক আছে মা, ও যখন ঘুমে থেকে উঠবে তখন ওঠার পরে আমি খাওয়াই দেবো। আচ্ছা, ওকে এখন ফল কলা তারপর ডিম এগুলো বেশি করে খাওয়াবি, তা না হলে পুষ্টি আসবে কোথা থেকে, তাই না নানু ভাই? তো দেখা যাচ্ছে লাস্টে আমার মতোই হয়ে যাবে ও। হ্যাঁ, আর আমি তো আমার ছেলেকে ওরকম বানাবো না। আর ওই যে সতীনের বাচ্চা আসে না, ওটার মতো তো করবো না।
আর শোন, খবরদার ওকে কিছু খাইতে দিবি না। না। ভাত খাই তাই যথেষ্ট। তুমি পাগল নাকি? ওকে আমি কিছু খেতে দেই তাই। সারাটা আমার ফাঁসি গেল, কখন যে উঠবি নি আর খাওয়াবো। নানু ভাই, এই তোকে কি দেবো? হ্যাঁ, ইস, লোভ কত খাওয়ার জন্য এসে বলতেছে আম্মু আমাকে দেও। ওই খাবার দেখলেই জিভে লক লক করে, তাই না? বাদির বাচ্চা। আচ্ছা, দেখছো তোমার এমন ভাবে এসে চাই, আমার খাবারটাতে মনে হয় চোখে লেগে গেল। এটা আমি খেতেই পারবো না। খাস না, ফেলাই দে ফেলাই দে, আবার পেট খারাপ হইতে পারে। হ্যাঁ চলো তো যাই, বাড়ির মধ্যে যাই, ওর জন্য খেয়েও শান্তি নেই। আসো। নানু ভাই চলো। আম্মা, আম্মা, থাক 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 বাবা, আম্মা কখন আসলেন? আসছি সকালে। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ হ্যাঁ আম্মা, আমি ভালো আছি। যাও আম্মা, আপনি আসছেন, আমি অনেক শান্তি পেলাম। আর বাদনা একা একা একেবারে ঘাবড়ে গেছে। তো মা, এবারে কিন্তু মিনিমাম আপনাকে 2 মাস থাকতে হবে, তার আগে ছাড়তেছি না কিন্তু। কি যে বলো বাবা, সকালে আসছি, এতক্ষণ আমি চলে যেতাম। খালি চিন্তা করলাম কি ওখান থেকে তো গাড়ি পাওয়া যায় না, এই কারণে গেলাম না। না, কালকে না, সকালে আমি চলে যাবো বাবা। আম্মা, আপনি টেনশন করবেন না, আপনার বাড়িতে কাপড় চোপড় যা যা আছে প্রয়োজন আমি নিয়ে আসবো। না বাবা, তুমি বুঝো না কেন? মানুষ কি বলবে যে জামাইয়ের বাড়িতে গেছে তো গেছে, আর আসার নাম নাই। আম্মা, জামাই মানে কি নিজের ছেলের মতো, আর আপনি নিজের মেয়ের বাড়িতে নিজের মতো করে আসবেন যাবেন, এতে কার কি? আপনি 2 মাসের আগে কিন্তু আপনি যাবেন না, বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, সেটা দেখা যাবে। তুমিও সারাদিন অফিসে ছিলা, ক্লান্ত হয়ে পড়ছো। যাও ফ্রেশ হয়ে খাবার দাবার খাও। আচ্ছা আমি যাচ্ছি। আর কিছু খেতে দিছে তো আম্মা? হ্যাঁ 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 হ্যাঁ, দিছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা। আরে ওইটা তো বললাম আমি মুখের কথা। আমি আসছি কয়দিন বা কয় মাস যে থাকি সেটা তো আমি জানি ভালোভাবে। বাদন, বাদন, হ্যাঁ, আসছি, দাঁড়াও। কি করো? এই তো বসেছিলাম। আচ্ছা যাও, আম্মা আসছে, আমি অনেক খুশি হয়েছি। কি করতেছিলা ভিতরে? এই তো বাবুকে খাওয়াচ্ছিলাম। আচ্ছা যাও, আম্মার সাথে দেখা হলো, আম্মা আসছে, আমি কিন্তু খুব খুশি হয়েছি এবার। খুশি হয়েছো, কিন্তু তার মধ্যে একটা কথা আছে। কি? আম্মা তো থাকতে যাচ্ছে না, চলে যাবে বলতেছে। আরে মাথা খারাপ নাকি? আম্মা আসছে, মিনিমাম 2 মাস রাখতে হবে। 2 মাস? আম্মা আজকে চলে যাচ্ছে, তুমি আবার 2 মাসের কথা বলছো? শোনো, আম্মা তো আমার কথা শুনবে না, তুমি একটু ভালোভাবে আম্মাকে বোঝাবে। কারণ আমার বাড়িতে তো এমনি অনেক লোকজন, আর এই যে এত বড় বাড়ি, তুমি একা একা থাকো, আমাদের রুম টুমগুলো তো পড়েই আছে। শোনো, আমি অনেক বলছি, কিন্তু মা আমার কথা কিছুতেই শুনতেছে না, না। না, তুমি বলো, তুমি বললে পরে হয়তো থাকবে। ঠিক আছে, আমিও বলবো, তুমিও বলবা। এবারে কিন্তু আম্মাকে ছাড়বোই না, 2-3 মাস রাখবোই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আম্মু যখন আসছে তাহলে তোমার বাজার করতে হবে। তুমি যাও, বাজার থেকে ভালো মন্দ কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। নেহাল, নেহাল, এই তো বাবা চলে আসছো। শোনো, ওর জন্য খাওয়ার কিছু কিনে নিয়ে আসো, ঠিক আব্বু আছে? আমার বড় হয়ে গেছে। হ্যাঁ। আব্বু, তোমার জন্য আমি অনেক মিষ্টি মিষ্টি চকলেট নিয়ে আসছি। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে তোমাকে দিচ্ছি, ঠিক আছে আব্বু? এই ছেলেটা আমার খুব লক্ষ্মী, তুমি জানো। হ্যাঁ, যা বলি তাই করে। একদম দুষ্টুমি করবো না কিন্তু, হ্যাঁ? না বলে একদম লক্ষ্মী ছিল, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। নমস্কার মাস্টার সাহেব, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কোথায় যাওয়া হয়েছিল? এই তো গেছিলাম জয়দের বাড়িতে ওর ছেলে স্কুলে ভর্তি করার জন্য। তো বিষয় হচ্ছে ভাই, আপনার তো একটা ছেলে আছে, ওই যে অন্তর, আপনার ছেলে না? হ্যাঁ অন্তর আলী, আমার ছেলে। ও দেখি খুব দুষ্টু প্রকৃতির, চালাক চতুর ছেলেটা। হ্যাঁ, ও একটা ছেলে তো অনেক দুষ্ট। হ্যাঁ ভাই, অনেক মেধাও হবে, অনেক বুদ্ধিমান দেখি তো। আচ্ছা, জয়ের বাসায় গেলেন, জয়ের ছেলের কি অবস্থা? কি আর নেহালকে কি বলবো- ভর্তি করাবে স্কুলে? কি আর বলবো ভাই, জয়ের বাড়িতে তো গেছিলাম। জয় ভাইয়ের ছেলে বেশ ভালো একটা ছেলে, মিষ্টি ছেলে, কিন্তু জয় যে বিয়েটা করছে বউটা বোধহয় অত সুবিধার না। ছেলেটাকে হয়তো বা অযত্নে রাখে। যে ভাষায় কথা বললো আমার সঙ্গে, একদমই মনে হলো যে ছেলেটাকে লেখাপড়া করানোর মতো ইচ্ছে ওর নেই। ঠিক আছে, সমস্যা নেই। নেহাল যেহেতু আমার আপন বোনের ছেলে, তো আর আমি অন্তর আলীকে আর নেহালকে দিয়ে একসঙ্গে দেখি
আপনার স্কুলে ভর্তি করান যায় কিনা, আর আমি জয়ের সঙ্গে কথা বলবো না। হ্যাঁ ভাই, আর জয় ভাইয়ের সঙ্গে আমার দেখা হলে আমিও কথা বলে নেব। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি বলে নেন, ভালো হবে না। আচ্ছা ভাই, আর ওরা দুই ভাই একসঙ্গে স্কুলে গেলে ভালো হবে। তাহলে স্কুলে কিন্তু আমার দেখা হচ্ছে আপনার সঙ্গে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আসছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শোন, আমি কিন্তু জামাই বাবাজির কাছে বলছি আমি আজকেই চলে যাব, কিন্তু আসলে যে আমি যাবার জন্য আসি নাই সেটা বুঝতেই দেইনি। মা, কি করি নাই? ঠিকই কইছো। আমি তোমার জামাইকে বলছি যে মা আমার কথা শুনতেছে না, তুমিই বলো। তা তুমি বলে দাও। শোন, এখন যদি আমি বলি না থাকার জন্য আসছি তাহলে তো আমার দাম থাকতেছে না, বুঝোস না? জামাই একটু তোয়াবে না, তোয়াইলে কি আর ভালো লাগে? হ্যাঁ ভাই, একেবারে ঠিক কাজ করছো। আর আমি তো আসছি আসলে ওইটারে। টাকা কে হবে? এই এই জায়গায়, দেখছো? এই জায়গায়। এই টাকা কি গাছের গোটা যে ঝাঁকিয়ে দিলাম আর ঝরঝর ঝরঝর করে পড়বো? না তোর বাপ টাকার গাছ লাগাইছে, কতই কতই এইটুক বয়সে টাকা টাকা করে। এই এত ছোট বয়সের দোকান খাওয়া কিসের রে? এই! মা জানো, সব সময় তোমার জামার কাছে এসে টাকা চায়, তখন আমি তো কিছু বলতে পারি না, তোদের তোর দোষ লাগে আছে। কিটমিট করে। দিয়ে দিয়ে লোভ ধরেছিস। এই চাবর টাকা, চাবি চাবি টাকা, লোভ ধরেছিস, লোভ ধরেছিস। কি করবো মা, তোমার জামার কাছে যখন চাই তখন তো আমি কিছু বলতে পারি না, মনে হয় তো আমার গাল রাগে কিটমিট করে। বল চাবি টাকা, চাবি আর আচ্ছা চাবি? ভাই, দাও দাও, তার না চাবি মনে থাকবে। টাকা খাইতে গেলে আমার নাতি খাবে, তুই কে? চাবি টাকা। যদি টাকা চাস এই ললির আওয়াজ কিভাবে দাও, বন্ধ এখনই করো দাও। লাগে আমি ভালো মামা। করে জানি। ভাই মা, আপনারা কি করতেছেন? আরে আদর করতেছি রে বাবাজি। এটা কি আদর করা? বাঁধন, তোমার আমি সরে বোনের মধ্যে দেখি আপু। আচ্ছা ভাইয়া, মা তো ওকে কিছু বলেনি, ওকে তো আদর আরে বাবা খালি টাকা চাচ্ছে খাওয়ার জন্য, তাই আমি একটু দুষ্টাইম করে, আমার নাতি হয় না তাই আমি একটু ওরকম করে ঝাঁকাইলাম। তা বাচ্চারা কি টাকা হয়েছে? চাইলে এমন হবে? আমার মা মোরা ভাগ্নিটারে তোমরা এভাবে মারতেছো, এটা ঠিক না। মাইমা, আপনার কাছ থেকে এটা আশা করা যায় না। আরে বাবা তুমি ভুল বুঝতেছো কেন? তোমার মারছে মামা, ব্যথা পাইছো তুমি? আপনি ওকে টাকা কি চাইছো, জিজ্ঞেস কি খাবা? করতেছেন ভাইয়া? ও ছোট মানুষ, কি বলবে কি বলবে না বলবে। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। বাবার কোথায়? ওর বাবা নাই, অফিসে গেছে। ওর বাবা আসুক, ওর বাবা আসুক, আমি একটা ব্যবস্থা করতেছি। কি বাবা ব্যবস্থা? করবে না, ওটা ভাবতে হবে না তোমাদেরকে। মাইমা, আপনি এটা ঠিক করে নেন, ঠিক আছে? আচ্ছা বাবাজি ঠিক আছে, অতই যখন তোমার তেজ তাহলে ভাইনা নিয়ে গেলেই তো হ্যাঁ, আমি পারো। আমার ভাগ্নিকে নিয়ে যাবো, সমস্যা নেই। ওর বাবা আসুক, কার কত তেজ সব দেখবো। চলো, আমি তোমাকে যেতে দেবো, চলো। থাম তো। এইখানে ফালাই রাখছে ভাইনা রে, আবার বড় বড় ফুটানির কথা ছাড়তেছে। তুই চিন্তা করিস না, আমার চোখা নাই, আমিও জামাইরে বুঝাবো, উল্টা বুঝ দেখিস। আসো। আসসালামু আলাইকুম জয় ভাই। ওয়ালাইকুম আসসালাম মেহেদি, কি খবর? এই তো ভাই আছি কোনো মতো, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো ভাই, এই যে আপনার ছেলে নিহাল, ছেলেটা তো খুবই দুষ্টু, কিন্তু খুব চালাক, মেধা আছে ওর ভিতরে, বুঝলেন ভাই? এটা তো আমিও জানি। কিন্তু ছেলেটাকে স্কুলে ভর্তি করতেছেন না কেন ভাই, বলেন তো? ভাই, আমাদের কিন্ডারগার্টেন স্কুল খুলছি, খুব ভালো করে সেখানে বাচ্চাদেরকে পড়ানো হয়। আপনি যদি চান আমাদের কিন্ডারগার্টেনে ছেলেটাকে ভর্তি করতে পারেন। আর ওর মায়ের যে ব্যবহার সেদিন বুঝতে পারলাম, তাতে তো মনে হচ্ছে না যে আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত হতে দেবে ভাই। কেন কেন? কয়েকবার করে আপনাদের বাড়িতে গেছিলাম যে ছেলেটাকে আমাদের কিন্ডারগার্টেনে ভর্তি করতে, এমনকি বললো আমার মুখের উপরেই, ছেলেকে কি পড়ায় পড়ায় জজ ব্যারিস্টার বানাবো? ছেলে পেলে বড় হলেই হয়ে গেল, মা মোরা ছেলে এত বড় লাগবে কেন? ভাই এসব বিশ্রী ভাষা আমাদের মুখে আনতে নেই। আর আপনি তো একটা শিক্ষিত লোক, আপনার বউয়ের এরকম ভাষা কেন ভাই? আমি তো আসলে এত কিছু জানি না, আমি দেখতেছি বিষয়। আব্বু, নেহাল, কি ব্যাপার? আসো আসো, এদিকে আসো। কি ব্যাপার এখানে তুমি একা একা খেলতেছো? হ্যাঁ, আরে হ্যাঁ, এই যে দেখছো খেমে কি হয়েছে? ও একা একা এখানে খেলতে ভালো লাগে? একা একা খেলতে ভালো লাগে? বাসায় থাকলে যে আম্মু আমাকে মারে, তাই জন্য আর বাইরে এসে খেলা করি। আম্মু তোমাকে মারে? তোমাকে আদর করে না? আজকে মারছে তোমাকে? তো তুমি তো আমাকে কখনো বলোনি আব্বু। শোনো, তোমার আম্মু যদি তোমাকে গালি দেয়, তোমাকে মারে, তুমি আমাকে বলবা, লুকিয়ে লুকিয়ে বলবা, ঠিক আছে? তুমি যখনই বলবা আমি তখনই তোমাকে চকলেট কিনে দেবো, ঠিক আছে আব্বু?
আর এই যে দুপুরবেলা এই একা একা খেলতে হয় না বাইরে, ঠিক আছে? তুমি সবসময় বাসায় থাকবা, বাইরে থাকিও না। এই যে ঘেমে টেমে কি হয়েছে, হ্যাঁ? এই যে পোশাক আশাক সব ময়লা করে ফেলছো। চলো আব্বু, চলো ভিতরে চলো। বাদন, বাদন, কি এগুলো কি শুনতেছি আমি? কি শুনতেছো? কি শুনতেছি মানে? নেহাল আমাকে বললো তাকে নাকি তুমি আদর যত্ন করো না, তাকে নাকি তুমি মাইরটাই দাও, এসব কি? তুমি এই কথাটা বলতে পারলে? তুমি তো নিজেই দেখো, ওকে আমি বাবার সঙ্গে ছেড়ে কথাই বলি না, ওকে এত আদর যত্ন করি, আর তোমাকে এই কথা শোনালে? শোনো, এই কয়েকদিন ধরে আমি দেখতেছি তোমার মনের মধ্যে কিছু একটা সমস্যা আছে, এবং আমার ছেলের গায়েও দেখি যে মাঝে মাঝে দাগ দেখা যায়। এইসব কথা থেকে আসে। আচ্ছা তুমি আমাকে অবিশ্বাস করছো নাকি? ও বাইরে খেলতে হয়তো লেগে গেছে কোথাও কিভাবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ও বাচ্চা মানুষ, ও নয় ভুল বলছে, কিন্তু ওই যে কিন্ডার গার্ডেনে মেহেদি, তার সাথে আমার দেখা হলো, সে নাকি আসছিল তাকে ভর্তি করানোর জন্য। তুমি তাকে কি বলছিলা যে মা মরা বাচ্চা জাজ রেজিস্টার হবে, এইসব হয় সে কি করবে? এই ধরনের কোন মানে এইসব কোন ধরনের কথাবার্তা তোমার? শোনো, এসব কথা তুমি না বললে, সে একটা টিচার মানুষ, অনেক ভালো একজন মানুষ, সে কখনো আমাকে এই ধরনের মিথ্যা কথা বলতো না। তুমি আমাকে সত্যি বিশ্বাস করতেছো না? ও কিচ্ছু বলিনি, তুমি আমাকে বিশ্বাস করো। শোনো, তার জন্যই কিন্তু আমি তোমাকে নিয়ে আসছি। সে আমার খুব আদরের সন্তান। তার মা হঠাৎ করে মারা যাওয়ার কারণে এই বাচ্চাটার মুখের দিকে আমি আর তাকাইতে পারি না। আমার মনে অনেক কষ্ট হয় বাচ্চাটার দিকে তাকাইলে। আর তোমাকে নিয়ে আসছি তাকে দেখার জন্য। তুমি যদি তার প্রতি এরকম অন্যায় অত্যাচার করো, তাহলে তো তোমাকে রেখে আমার লাভ নাই। তার মানে তুমি কি ওর জন্য আমাকে ছেড়ে দিবে, এরকমই বলছো তুমি? হ্যাঁ, তাই হতে পারে। আমি নেক্সটে যদি শুনি যে আমার বাচ্চার গায়ে তুমি হাত দিছো, এবং আমার বাচ্চার গায়ে কোনো যদি মায়ের দাগ দেখি, তাহলে কিন্তু তোমাকে আমি রাখবো না। বাচ্চার জন্যই আমি আমার তোমাকে নিয়ে আসছি। কি রে, মন খারাপ কিসের জন্য? মা, তোমাকে যে কি বলবো, আমার মাথাটা কেউ জ্বলে যাচ্ছে। কি হয়েছে? তোমার জামাই হ্যাঁ, আজকে আমাকে অনেক বকছে। তাও কার জন্য জানো? কার জন্য? ওই সতীনের বাচ্চাটার জন্য। বাদির বাচ্চার জন্য তোকে বকছে? এত দূর সাহস! আসলে কি বলবো, ওই জামাই ধরছে ভীমরতি। হ্যাঁ, তোর দিকে মনোযোগ না দিয়ে যত মনোযোগ কিনা ওই বাদির বাচ্চার। হ্যাঁ মা, কোথেকে কি শুনে আসতে না আসতে ওর জন্য আমাকে শাসাইছে, আজকে আমাকে ছেড়ে দেওয়ার কথা পর্যন্ত বলছে, তুমি জানো? কি? হ্যাঁ। এত দূর চলে গেছে জামাই, তোকে ছাইড়ে দিবে ওর জন্যে? ডাক ওই বাদির বাচ্চা কই। এই নেহাল, এই নেহাল, এদিকে আয়। তোমাকে আগেই বলছিলাম ওর একটা কিছু একটা ব্যবস্থা করো। এই এন্দারা, এই বাবার কাছে কি বলছিস? কথা বল, কথা বল। ঠিকই তো বলছি। কি বলছিস? আমি কোনো দেখছো মা, দেখছো ওই সব কিছু বলে দিয়েছে। আম্মু তোমাকে মারে, আম্মু তোমাকে চুম্মা খাবে? হ্যাঁ, বাদির বাচ্চা কোথাকার। এই এই কথা বলতে লজ্জা করে না? হ্যাঁ, পক করে বাপের কাছে সব বলে দাও। দুই সারাদিন থাকো মার কাছে, মা যদি ভাত না দেয় ভাত কি পেটে পড়বে রে? এই বল, আর বলবি? বলবি? হ্যাঁ বলবি? ও, এই বাদির বাচ্চাকে এখনই আমি শেষ করতেছি। তুই এক কাজ কর, লেদার আছে না, লেদারটা নিয়ে আয়। মাইন্ডে ভয়টা আমি আলগোস্তে নিয়ে যাবো, কেউ ঠিকও পাবে না, কাক পক্ষেও টের পাবে না। যা, আচ্ছা তাহলে আমি আসি। আমি বাদির বাচ্চাকে ছাড়ছি। এই এখানে কি? এখানে কি? হ্যাঁ, এ আল্লাহ, এ আল্লাহ, কি হলো আমার? আবু, আবু চোখ খুলো তো, আবু চোখ খুলো, আবু, আবু, আবু চোখ খুলো, আমার কোলে আস। এটা আমি কি দেখতেছি? বাদন, তোমাকে আমি নিয়ে আসছিলাম এই আমার ছেলেটাকে দেখার জন্য, আর তুমি আমার এই সোনার টুকটো ছেলেটাকে মেরে ফেলতে চাচ্ছিল। আর এই যে মা, আপনাকেও বলি, আপনি বাঁধনের মা। আমার মা নেই বলে আমি আপনাকে নিজের মায়ের মতো করে দেখতাম।
নিজের মায়ের মতো করে আমার বাড়িতে আপনাকে আমি খাই দিয়েছি, কখনো আপনার অসম্মান করিনি। আর আপনি মা হয়ে কিভাবে আমার ছেলেকে মেরে ফেলার পরিকল্পনা করতে পারেন? আপনার মেয়েকে কিভাবে উস্কায় দিতে পারেন আমি ভাবতে পারছি না মা। না মানে আমি বুঝতে পারিনি বাবা, আসলে রাগের বশে কি থেকে যে কি করছি আমার ভুল হয়ে গেছে বাবা। আসলে আমি ওকে আপন ভাবতে পারি নাই। আমি ভাবছি কি ও আমার মেয়ের সংসারের জঞ্জাল, তাই ওকে এখান থেকে সরিয়ে দিতে চাইছি বাবা। আম্মা, এ আপনার নিজের নাতি নয় বলে আপনি আজকে তাকে মেরে ফেলতে চাচ্ছেন। আজকে যদি আপনার নিজের নাতি হতো সে, তাহলে কিন্তু কখনোই তাকে মেরে ফেলার চেষ্টা করতেন না। আমি জানি আমার এই সন্তানকে নিয়ে আপনারা কোনোদিন সুখী হতে পারবেন না। আর এই বাঁধনও কোনোদিন আমার এই সন্তানকে নিজের সন্তান ভাবতে পারবে না। যেই মা একটা এরকম সুন্দর ফুটফুটে বাচ্চাকে মেরে ফেলার পরিকল্পনা করতে পারে, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তারা বারবার মেরে ফেলার চেষ্টা করবে। তাই বলছি মা, আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করতে চাচ্ছি না। আপনারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবেন। আমি আপনার মেয়েকে তালাক দিব। না বাবা, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক।